নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার কলকাতার আরজিকর হাসপাতালে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে কর্তব্যরত ছিলেন ওই মহিলা চিকিৎসক। শুক্রবার বেলা 11টা নাগাদ উদ্ধার হয় তাঁর দেহ। কর্তব্যরত অবস্থায় কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে অন্দরমহলে। ইতিমধ্যেই তোলপাড় হাসপাতাল চত্বর, কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিধানসভায় শেষ শ্রদ্ধা নিবেদন করা হলো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। শুক্রবার শ্রদ্ধা নিবেদন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক সহ অন্যান্যরা। এদিন প্রথমে সকালে পিসওয়াল থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় তার দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার স্ট্রিটে। শিয়ালদহ হাওড়া 2 ডিভিশনে এক গুচ্ছ ট্রেন বাতিল। শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে চলবে না 23টি লোকাল। হাওড়া বর্ধমান কট লাইনে শুক্রবার রাত থেকে 6 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে 24 দিন বাতিল থাকবে। রেল জানিয়েছে শিয়ালদহ ডিভিশনের দমদম জাংশন স্টেশনে মেরামতির কাজ হবে। শুক্রবার রাত 12টা থেকে শনিবার ভোর 6টা পর্যন্ত এই কাজ চলবে। মালদহে ফের লাইনচ্যুত হলো মালগাড়ি। শুক্রবার বেলা 11:15 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার যাওয়ার সময় মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ঘুমেদপুরে রেল লাইন থেকে চাকা নেমে যায় তেল বোঝাই মালগাড়ির 5টি বগি। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। লাগাতার বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বৃহস্পতিবার হাওড়ার সিআইসির মূল অফিসের সামনে বিজেপি নেতা সজল ঘোষ সহ হাওড়া সদরের বিজেপি নেতারা অফিসের দিকে এগোতে গেলে পুলিশে বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে বচসা হয়। পরে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে গঠন হচ্ছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার ছিল তার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনুপস্থিত ধর্মনিরপেক্ষতার বার্তা। আর সেই কথাই নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন 2 বাংলার জনপ্রিয় কবি সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ধর্মনিরপেক্ষ নয়। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করে। ফের জম্মু ও কাশ্মীরে উদ্ধার বিস্ফোরক। শুক্রবার সকালে কুলগাম জেলার বালসু এলাকায় রাস্তা থেকে বিস্ফোরক উদ্ধার হয়। জানা গেছে, কুলগাম জেলার বালসু এলাকায় রাস্তা থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়া যায় এদিন সকালে। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছে যে একটি প্রেসার কুকারে লাগানো আইডি এদিন সকালে নিরাপত্তা বাহিনী দেখতে পায়। তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার জেরে বালসু পরিগাম সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশে আন্দোলন চলাকালীন এবং আন্দোলনের পরে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংখ্যালঘুদের নিশানা করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, মহিলাদের প্রতি জঘন্য অপরাধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরে হামলার মতো বর্বরতা বর্ণনা করেছে আরএসএস। উত্তরপ্রদেশের হাওয়ালবাগ ব্লকের তলাতবাড়ি গ্রামে 9 বছরের একটি ছেলে নির্মীয়মান পার্কিং এ জমা জলে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল শিশুটি। শুক্রবার সকালে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তলাতবাড়ির বাসিন্দা হরিশ সিং বিষ্টের ছেলে বৃহস্পতিবার তার 2 বন্ধুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। বিকেলে তারা গর্তে জমা জলে স্নান করতে যায় আর সেখানেই তলিয়ে যায় সে। উত্তর দক্ষিণ 2 বঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দার্জিলিং ও কালিম্পং জেলার ভূমিধসের সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 15 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। 1.5 বছর কারাগারে থাকার পর অবশেষে জামিন পেল আপ নেতা ও দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। শুক্রবার সকালে তাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় গত বছর 26 ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআইয়ের পরে ইডির হাতেও গ্রেফতার হয়েছিলেন তিনি। জামিনের জন্য একাধিকবার আবেদন করেও ধাক্কা খায়। তবে অক্টোবর মাসেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল আগামী 6 থেকে 8 মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শেষ না হলে ফের জামিনের আবেদন করতে পারেন আপ নেতা। অবশেষে শুক্রবার জামিন পেলেন তিনি। চোখ রাখবো খেলার খবরে। টান টান উত্তেজনায় বৃহস্পতিবার রাতে চলছিল জ্যাভলিনের ফাইনাল। দেশের আশা ছিল নীরজ সোনা পাবেই। খেলার প্রথম দিকে সেই সম্ভাবনাও মিলেছিল। অত্যন্ত ঠান্ডা মাথায় মন স্থির করে জ্যাভলিন ছুটছিলেন নীরজ। তবে সময় গড়াতে আত্মবিশ্বাস গম্ভীরতায় বদলায়। বারবার থ্রো বাতিল হয় নীরজে। তবে দ্বিতীয় থ্রোতে নীরজ 89.45 মিটার ছুড়ে রূপও এনে দিলেন ভারতকে। সোনা না জিতলেও তিনি একমাত্র ভারতীয় অ্যাথলেটিক্স যিনি অলিম্পিকে একটি সোনা একটি রূপও জিতলেন। একদম গোড়ার কথা,
অলিম্পিক্সে ভারতের জয় হয়েছিল হকিতেই, তবে সেই হকিতে দীর্ঘ সময় ধরে চলছিল হতাশা। অবশেষে 41 বছর পর সেই হতাশা কেটেছিল টোকিও অলিম্পিক্সে। সেখানে ব্রোঞ্জ জিতে নতুন করে খাতা খোলে ভারত। টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল। বৃহস্পতিবার স্পেনকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল ভারত। দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য ও বৌমা সবিতার বাগদান পর্ব সদ্য শেষ হলো। খুশির এই সংবাদ জানিয়েছেন নাগার্জুন নিজেই। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে নিজের খুশির কথাও জানিয়েছেন। তবে তাদের বাগদানের ছবি সামনে আসতে পুরনো এক মন্তব্য নিয়ে ফের চর্চা শুরু হলো সমাজ মাধ্যমে। উল্লেখ্য, 2018-তে তেলুগু ছবি গুরাচারিতে অভিনয় করেছিলেন সবিতা। ছবিটি সফল হওয়ার পর এক অনুষ্ঠানে হবু পুত্রবধূকে হট বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন। তখন অভিনেতা অবশ্য জানতেন না ভবিষ্যতে সবিতাই তার পুত্রবধূ হতে চলেছে। সম্পর্কে ওঠাপড়াকে সঙ্গী করে 1 দশক পার কাজল অজয়ের সম্পর্ক। একদিকে পেশাগত জীবন তো অন্যদিকে পরিবার। স্ত্রী হিসাবে কাজল কখনো নিরাপত্তাহীনতায় ভোগেননি। সম্প্রতি করণ জোহরের সঙ্গে একটি কথোপকথনে দাম্পত্যের কথা তুলে সে কথা সাফ জানালেন কাজল। তিনি বলেন, আমরা দুজনেই আলাদা ধরনের মানুষ। কাজ করতেও চেয়েছি, পাশাপাশি পারিবারিক জীবনেও কোনো খামতি রাখতে চাইনি। এই কথার মাঝেই করণ বলে ওঠেন, তোমাকেও সামলানো অচয়, তুমি তো প্রেসার কুকার, যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারো। জবাবে হাসিতে ফেটে পড়েন কাজল করণ দুজনে। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।